জি, চ্যানেল এসে ডিজিটালে সকালকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক রাজধানীর মৎস্য ভবনে, যেখানে বিএনপির হাজারো নেতাকর্মী ইশরাক হোসেনের মেয়র পদ দেওয়ার জন্য, পাশাপাশি তার শপথ পাঠ করার জন্য জড়ো হয়েছে। ঠিক আমি দেখাতে চাই ঠিক এই মুহূর্তে মৎস্য ভবনের অবস্থা। মৎস্য ভবনে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে, তাতে হাজারো বিএনপির নেতাকর্মীরা সকাল 11টার পর থেকেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। পাশাপাশি ইশরাককে মেয়র করার দাবির লক্ষ্যে সকাল থেকেই এখানে মৎস্য ভবনে জড়ো হচ্ছে বিএনপির বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা। বিএনপির নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আলটিমেটলি সারা দেয়নি সরকার। সেই প্রেক্ষিতে নগর ভবনের সামনে অবস্থান সহ মৎস্য ভবনের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে। এদিকে বেলা 11:30টার হাজারো নেতাকর্মী কাকেল মোড়ে পাশাপাশি যমুনা প্রবেশের কাছাকাছি অবস্থান নেন। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে জনসমাবেশে পরিণত হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান করছেন। তারা একটাই দাবি, ইশরাককে তারা দ্রুত শপথ পাঠদান করে তার শপথ বহাল দিয়ে সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো সাধারণ জনগণ, সেটারই যেন একটু হলো লাঘব ঘটবে বলে তারা আশা করছেন। আমি ইতিমধ্যে অন্যের সাথে কথাও বলেছি। বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে অনেক নেতাকর্মী এখানে হাজির রয়েছেন। তারা জানিয়েছেন যে দ্রুত সিটি কর্পোরেশনের তথা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাককে তার শপথে বহাল এবং শপথ পাঠ করলে দক্ষিণ সিটি কর্পোরেশনেরই উপকৃত হবে। এছাড়া প্রেক্ষাপট ভিন্ন হওয়ার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নাজুক অবস্থা, নেই কোনো প্রশাসক, নিজেই যেন সেবা দিতে পারছে না মানুষকে। সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে সাধারণত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা নিতে এসে সাধারণত ক্ষিপ্ত এবং অনেক বিষয়ে তারা প্রায় রেগে টেগে তারা এই সেবা থেকে বঞ্চিত হতে চাচ্ছেন। তাছাড়া বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থা, এক প্রশাসক দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম বর্তমান সরকার, অনেক সাধারণ জনগণ জানিয়েছেন যে বর্তমান সরকার এই প্রশাসক দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন চালাতে পারছে না। তার বিধায় বিএনপি নেতাকর্মীদের একটাই দাবি দেওয়া, অতি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশরাক হোসেনকে শপথ পাঠ সহ শপথে বহাল যদি করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সাধারণ জনগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা থেকে বঞ্চিত হবে না, বরং দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হবে। তো এই ছিল ঢাকার রাজধানীর মৎস্য ভবন থেকে বিএনপি নেতাকর্মীদের অবরোধের সর্বশেষ অবস্থা।